বাবা মেয়ের সম্পর্কে টানাপোড়েনের গল্পে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম লাইফ লাইন। মুক্তির পর থেকেই ফিল্মটির গল্প ও শিল্পীদের অভিনয় দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে। গত 25 জুন সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে লাইফ লাইন সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিনেমার কলাকুশলী, সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম বলেন, এই গল্পটা আমার পার্সোনাল লাইফের সাথে কানেক্টেড, কারণ আমার বাবা মায়েরও বয়স হচ্ছে, তারাও মাঝে মধ্যে অসুস্থ হচ্ছেন। সবার লাইফে এটা হয়। অনন্য চরিত্র করতে গিয়েও আমি একই অনুভূতি ফিল করেছি, তাই আলাদা করে আমাকে চরিত্রে ঢুকতে হয়নি। এই কাজটি রিলিজের পর যারা দেখেছেন সবাই ভীষণ প্রশংসা করছেন। আমি খুব শিওর যে লাইফ লাইন যারাই দেখবে তাদের কাছে ভালো লাগবে। পর্দায় বাবা মেয়ের সম্পর্কে টানাপোড়েন এবং ফিল্মটির মূল আবেগের সঙ্গে নিজের বাস্তব জীবনের অনুভূতি মেলাতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি তিনি। ফিল্মটিতে বাবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ এবং বিদ্যা সিনহা মিম। প্রতিক্রিয়া জানাতে গিয়ে খায়রুল আলম সবুজের গলাও মমতায় ও আবেগে ভারী হয়ে আসে। বিদ্যা সিনহা মিম ও রেজওয়ান পারভেজের অভিনয় দর্শকদের মুগ্ধ করলেও বিশেষভাবে নজর কেড়েছে অভিনেতা আকম হাসানের চরিত্রটি। টিভি নাটক ও ইউটিউবে আকম হাসান অত্যন্ত পরিচিত এবং তুমুল জনপ্রিয় মুখ। তার সমসাময়িক অনেক অভিনেতা ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করলেও তাকে কেন এতদিন দেখা যায়নি, এমন প্রশ্নের জবাবে অভিনেতার স্বভাব সুলভ নম্রতার সাথে বলেন, এটা পরিচালকরা ভালো বলতে পারবেন। আমি অভিনেতা, যেখানে কাজ করার সুযোগ পাই সেখানেই কাজ করি। পর্দায় আমার চরিত্র দেখে ওই চরিত্রকেই মনে হয়নি আকম হাসান অভিনয় করছেন। এটা পরিচালক এবং ইউনিটের সাফল্য। লাইফ লাইনের মাধ্যমে বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করলেন চরকির কোন প্রজেক্টে। ফিল্মটির নির্মাতা কাজী আসাদ এর আগে চরকির জন্য অরিজিনাল সিরিজ আধুনিক বাংলা হোটেল নির্মাণ করেছিলেন। এবার তিনি নির্মাণ করলেন অরিজিনাল ফিল্ম লাইফ লাইন। এর গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু। কাজী আসাদ চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবির ও কাজী আসাদ। গল্প নিয়ে নির্মাতা কাজী আসাদ জানান, ভালোবাসার টানে মানুষ কত দূর যায় আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে। শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়, এসব উত্তরের মধ্যে দিয়ে গভীর কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করা হয়েছে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, কাজী রাকায়েত, আকম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত সহ আরো অনেকেই।